এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের পর এবার নতুন করে প্রেস ক্লাবে আন্দোলন শুরু করেছেন সারা দেশের সরকার প্রতিষ্ঠিত স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই মুহূর্তে এমপিওভুক্তের দাবিতে কিন্তু আন্দোলন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি বলে রাখি, প্রেস ক্লাবে আরও দুইটি শিক্ষক দলের আন্দোলন হচ্ছে, শিক্ষক গ্রুপের আন্দোলন হচ্ছে। সেটি হচ্ছে সারা দেশের যে প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে সে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেটি দীর্ঘদিন ধরে দেখছি, যে সারা দেশের যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে সেগুলো জাতীয়করণের দাবিতে কিন্তু আন্দোলন চলছে শিক্ষকদের। এর পাশাপাশি 3 দিন ধরে আবারও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা, যেটি দেখতে পাচ্ছি সারা দেশের স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যা এমপিওভুক্তির দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আমরা যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে এখানে সারা দেশের স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল প্রতিষ্ঠান এবং নন এমপিও কিছু কলেজের শিক্ষকরা সম্মিলিতভাবে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন। একটু বলবেন আপনাদের আন্দোলন? জি, আমাদের এমপিওর জন্য এমপিও হচ্ছে আমাদের সকল শিক্ষকের দাবি, আমাদের সকল শিক্ষক এমপিও দাবি, এটাই আমাদের দাবি। এটা আমাদের গত 3 দিন থেকে চলতেছে। 3 দিন থেকে বাংলাদেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠান একযোগে আমরা এমপিও চাই। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যার স্বীকৃতি তার এমপিও। আমরা এই এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না। এতে ঢাকার রাজপথে মরতেও আমরা মরব। আমাদের এই আন্দোলনের নাম আমরা দিয়েছি ডু অর ডাই। আমি আজ 22 বছর ধরে আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। আমি কোনোদিন প্রতিষ্ঠান থেকে 1 টাকাও বেতন ভাতা পাই নাই। আমার সংসার খুব কষ্টে চলে। আমার 2টা ছেলে ভার্সিটিতে পড়াশোনা করছে। সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদেরকে কোনো ধরনের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। আমাদের নিপীড়িত জীবনযাপনে তারা আরও আগুন ঢালে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আজকের পথহারা। আমরা আজকের এই প্রজ্ঞাপন না নিয়ে বাড়ি ফিরে যাব না। আমরা ডু আর ডাই, এখানেই রাজপথে আমাদের জীবনকে বিলিয়ে দেব। তার বিনিময় হলেও যেন আমরা এমপিও পাই, সে মতে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে নন এমপিওভুক্ত শিক্ষকরা তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং আমরা যেটি আপনাদেরকে বলছিলাম যে এর আগে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নিয়েছেন, তারাও কিন্তু আন্দোলনে এসেছেন দাবি আদায়ের লক্ষ্যে। একটু বলবেন আপনারা মূলত কোন দাবিতে এসেছেন এবং কতদিন ধরে? বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার স্বীকৃত সকল নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আজকে আমরা 2 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে প্রায় আমরা সারা বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান প্রায় দীর্ঘ 20 থেকে 25 বছর যাবৎ, অনেকে 10 বছর যাবৎ সরকারের স্বীকৃতি পেয়ে সরকারের সকল নিয়মকানুন মেনে আমরা প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতেছে এবং নিয়মিতভাবে ভালো ফলাফল করা সত্ত্বেও আমরা শিক্ষা প্রতিষ্ঠানে জাতির গঠনে আমরা নিয়মিত অবদান রাখছি। তবুও আমরা সরকার থেকে আমরা বেতন ভাতা পাচ্ছি না। আমাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সারা বাংলাদেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে এই হাজার হাজার শিক্ষক পরিবারকে মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, যেটি বলছিলাম, শিক্ষকরা যেটি বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল এখন পর্যন্ত নন এমপিও শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।